চাই বই কি। শাশ্বত ভারতসংঘের থেকে বলছি, শাশ্বত ভারত কথার মধ্য দিয়ে চালিত এই ইউটিউব চ্যানেলেতে আমি একটি পত্রিকা সম্বন্ধে বলছি, একটি প্রবন্ধ নিবন্ধ, বই চাই বই কি। আমি সম্পাদক, জ্যোতিশক্তি জ্ঞান পত্রিকার সম্পাদক বই তরফ থেকে। বিষয় আজকে মনের কথা, বই চাই বই কি। বিপুল এই পৃথিবী, সেই তুলনায় মানুষের জীবন সংক্ষিপ্ত। এই স্বল্প জীবনযাত্রার মধ্যে পৃথিবীর সমস্ত কিছু প্রত্যক্ষ করে ওঠা অসম্ভব, কিন্তু যারা পৃথিবীর অল্প বিস্তার প্রত্যক্ষ করেছেন তারা তাদের অভিজ্ঞতাকে লিপিবদ্ধ করে রেখেছেন বইয়ে। সেই বই পড়ি তো আমরা জ্ঞান লাভ করি। আমাদের জ্ঞান চর্চার মূলে রয়েছে এই বই। তাছাড়া মহাপুরুষদের সাধনলব্ধ অভিজ্ঞতা এবং তাদের জীবন ও মর্মবাণী পাঠ করে আমাদের চিত্তের উন্মেষ ঘটিয়ে মনোভূমিকে করে অভিষিক্ত। আমাদের অন্তর্লোক জ্ঞানের অপূর্ব আলোকে উদ্ভাসিত করার মূলে বইয়ের গুরুত্ব অপরিসীম। আমরা ঘরে বসেই তো দেশ বিদেশের রূপে মানুষ চোখকে প্রত্যক্ষ করতে পারি, জানতে পারি সেখানকার জীব ও জন্তুর বৈশিষ্ট্যের কথা ও মানব গোষ্ঠীর বিশেষ জীবনযাত্রার কথা। সুতরাং বই চাই বই কি। বই তো চাই, কিন্তু সমাজের চিরাচরিত নোংরামি, ক্ষুদ্রতা, ভণ্ডামি, নিষ্ঠুরতার অশ্লীল কাহিনী সমৃদ্ধ গল্প, উপন্যাস, নাটক, কবিতা, গান, কাব্য, কৃত্রিম ভোগবাদী বিজ্ঞান ও প্রযুক্তির বই নয়। যে বইয়ের মধ্যে আদর্শ চরিত্র গঠন করবার, কোনো মানুষকে বেকার না রেখে কাজের বিনিময়ে প্রাকৃতিক দৃষ্টিভঙ্গি নিয়ে নৈসর্গিক গ্রাম্য শিল্প ও সমাজ গড়ে তোলার পরিকল্পনা থাকবে এবং মানবাত্মার মুক্তির বিষয় উপদেশ ও নির্দেশ থাকবে, সেই বই আমাদের একান্ত প্রয়োজন। কারণ বই হচ্ছে এই বিশ্বের সঞ্চিত সম্পদ এবং কোনো জাতির পক্ষে, কোনো যুগের পক্ষে শ্রেষ্ঠ উত্তরাধিকার। আর এই বই হবে জীবন্ত দেব প্রতিমা, যার আরাধনায় অজ্ঞানরূপ অন্ধকার দূর হয়ে জ্ঞানের আলো আনন্দে জীবন ভরে উঠবে। বই রচনা ও পরিবেশ বেশন করতে গেলে সাহিত্যসেবীদের গভীর ও ব্যাপক চেতনার অধিকারী হতে হয়। কিন্তু আজকের যুগে সৎ ও সমাজদরদী লেখক লেখিকা কোথায়, যিনি সৎ আচরণ করে তার লেখা ও পরিবেশনার মাধ্যমে মানুষকে পৌঁছে দেবেন মানবাধিকার বা মানবিকতার উদার সাম্য ভূমিতে। মানুষের আত্মাকে দেবে ছুটি। সত্য শিব ও সুন্দরের অমলা জ্যোতি লিপি, যেখানে রক্ত মাংসের সংস্কারগত আবর্জনা বিদূরিত করে এনে দেবে অমৃত লোকের বার্তা। পরিশেষে বলা যায়, আজ গ্রামগঞ্জে গ্রন্থাগারগুলি ক্রমশ হারিয়ে যাচ্ছে বা নেই বললেই চলে, এবং যেগুলি আছে তা বন্ধের মুখে। গ্রন্থাগারের পাঠক পাঠিকাদেরও আনাগোনা কমে গেছে, সেখানে স্থান নিয়েছে দূরদর্শন ও চলভাস। অথচ গ্রন্থাগার হচ্ছে আমাদের অতীত, বর্তমান, ভবিষ্যতের ভাব চিন্তার যোগ মিলনের সেতু। নদীর স্রোতের মতো জ্ঞান
প্রবাহ দেশ দেশান্তরে ও যুগ যুগান্তরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চলে। সুতরাং হারিয়ে যাওয়া গ্রন্থাগারগুলি ফিরিয়ে আনতে হবে, আনা দরকার মনে করি। আজ দূরদর্শন ও চলভাস এগুলি আমাদের নিয়ন্ত্রণে আনতে হবে, বিশেষ করে কারণ চলভাসে অশ্লীল মুখচ্ছবি বা ফেসবুক যেটাকে বলা হয় ইংরেজিতে, বাংলায় বলা হয় মুখচ্ছবি দেখা এবং অবৈধ প্রণয় বা পরকীয়া সম্পর্ক গড়ে তুলছে মানুষ। এই তোলার পরিপ্রেক্ষিতে মানুষ অনেক তার মানসিক ভারগ্রস্ত হচ্ছে, আত্মহত্যার কথা আত্মহননে বেছে নিচ্ছে। কারণ এগুলি বেশি ব্যবহার করলে আমাদের শারীরিক ও মানসিকভাবে ক্রমশ অসুস্থ হতে পারে। যেমন আমাদের শ্রবণ শক্তি কমে যাবে, চোখের দৃষ্টি কমে যাবে, তাছাড়া অন্য কিছু রোগও সৃষ্টি হতে পারে। আর মানসিক ভারসাম্য হারিয়ে শোক, তাপ, দুঃখ, হর্ষ, বিষাদ, ক্রোধ, ভয় ইত্যাদি রোগে ভুগতে হবে। এমনকি উন্মাদ হয়ে সুস্থ মানুষকে পীড়িত করে তুলবে এবং শেষে নিজেও আত্মহত্যা করবে বা অপরকেও হত্যা করতে প্রবঞ্চন হতে পারে। সুতরাং যা ভালো তা গ্রহণ করা বুদ্ধিমানের কথা। আমি আবার বলি, আমাদের নিয়ন্ত্রণে আনতে হবে ফেসবুক বন্ধুত্ব। এই বন্ধুত্ব আমাদের সর্বনাশের পথে নিয়ে যাচ্ছে। বন্ধুত্ব নিয়ে আমি এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি কিছুদিন আগে, দেখে নেবেন বন্ধুত্ব কাকে বলে। বন্ধুরাও সাথে বলেছি, আমরা বন্ধু পাতাচ্ছি, আমাদের সর্বনাশ হয়ে যাচ্ছে। মুখচ্ছবি দেখছি, ভিডিও করছি, ভিডিও আবার কি করছি, আমাদের মুখচ্ছবি দেখছি যাকে বলে, ফেসবুক কাটছি। এই তো আমাদের অবস্থা। ওম জয় শিবমস্তু, জয় ভারত, জয় মানবতার জয় হোক।